সোমবার সকাল 10টার পর থেকে 7 কলেজ থেকে একে একে শিক্ষার্থীরা এসে উপস্থিত হয় শিক্ষা ভবনের সামনে। অধ্যাদেশ এর এক দফা দাবি নিয়ে তারা আসে। শিক্ষার্থীদের অধ্যাদেশ আদায় না হওয়া পর্যন্ত তারা সেখান থেকে যাবে না বলে জানায় সেখানকার শিক্ষার্থীরা। 7 কলেজ থেকে আসা হাজারেরও অধিক শিক্ষার্থী তারা স্লোগানে তাদের দাবি জানাতে থাকে। 7 কলেজ শিক্ষার্থী রায়হান কবির সিফাত বলেন, 7 কলেজকে নিয়ে অনেক সিন্ডিকেট ও বাণিজ্য চলছে। এসব থেকে শিক্ষার্থীরা মুক্তির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাদ দিয়ে 77 বিশ্ববিদ্যালয় দাবি করে। অনেক দাবি আন্দোলন করার পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অধ্যাদেশ খসড়া প্রদান করেন, কিন্তু 7 কলেজের শিক্ষকদের এক ষড়যন্ত্রের কারণে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ আজ পর্যন্ত জারি হয়নি। তাই আজ আমরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করার জন্য এই কর্মসূচি আন্দোলনে নেমেছি। বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি না করলে কি করবেন শিক্ষার্থীরা, সে বিষয়ে জানতে চাইলে লিমন নামের এক শিক্ষার্থী বলেন, অধ্যাদেশ যদি আজ দিতে না পারে তাহলে তারা আমাদের কাছে আসুক, নির্দিষ্ট একটা দিন বলুক যে এর ভিতরে অধ্যাদেশ জারি করবে। নির্দিষ্ট দিন ঘোষণা না করা পর্যন্ত আমরা এখান থেকে যাব না। শিক্ষার্থীদের দাবি নিয়ে আলোচনা করার জন্য 7 কলেজের প্রতিনিধিদের শিক্ষা ভবনের ভিতর ডাকা হয়। এতে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়। তারা বলেন, আমাদের মাঝ থেকে কেউ ভিতরে আলোচনার জন্য যাবে না। আপনারা এখানে আসেন এবং আমাদের সবার সামনে আলোচনা করেন এবং অধ্যাদেশে নির্দিষ্ট দিন ঘোষণা করেন।